রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এআই মামলা দেওয়ার প্রক্রিয়ায় রাস্তায় শৃঙ্খলা ফিরলেও বিভ্রান্তি তৈরি হয়েছে বাম লেনে যাওয়া নিয়ে। ট্রাফিক বিভাগের প্রধান আনিসুর রহমান বলেছেন, চলাচলের সময় বাম লেন আটকিয়ে প্রতিবন্ধকতা তৈরি না করতে। কিন্তু রাজধানীর অনেক সড়কে দেখা যায় সোজা লেনের সাথে বাম লেনেও লাল বাতি জ্বলছে। এ কারণে চালকরা পড়ছেন বিভ্রান্তিতে। মামলার ভয়ে দাঁড়িয়ে যাচ্ছে বাম লেনে, তৈরি হচ্ছে যানজট। সড়কে এআই ক্যামেরার ব্যবহার নিয়ে এয়ার বাদলের 2 পর্বের ধারাবাহিকের দেখুন শেষ পর্ব। রাজধানীর কারওয়ান বাজারের সার্কফোয়ারা সিগন্যালে বাংলা মোটর থেকে ফার্মগেট যাওয়ার পথে যারা বাম লেন ব্যবহার করে পান্থপথের দিকে যেতে চান তাদের সে সুযোগ নেই। মেইন সিগন্যালের সাথে তাদের থেমে থাকতে হয়, বাড়ে ভোগান্তি। ফার্মগেটগামী সিগন্যালের সাথে বাম লেনের পথ আগলে দাঁড়িয়ে আছেন ট্রাফিক পুলিশ নিজেই। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সিগন্যালে দেখা যায় মেইন সিগন্যাল বাতির সাথে বাম লেনের সিগন্যালেও জ্বলছে লাল বাতি। এ কারণে অনেক চালক লাল বাতির ভয়ে বাম লেন বন্ধ করেই দাঁড়িয়ে থাকেন। ক্লিয়ার আছে কিন্তু এটা রেড বাতি জ্বলছে, বলছে এই মামলা, আমি যদি যাই না ভুল করি তাহলে আমার তো জরিমানা হলে তো আমার মালিক ছাড়বে না আমারে। এতে যানজট তৈরির পাশাপাশি ঘটে বাকবিতণ্ডা। লাল বাতি জ্বলছে তাই চালক থেমে গেছেন মামলার ভয়ে। বামে সিগন্যাল জ্বলে না তো, এআই ক্যামেরায় মামলা, এই জন্য দাঁড়াইছি। বাম তো লেন তো সবসময় খোলা থাকে। এটা নাই তো, খোলা নাই তো, খোলা নাই তো। ওই যে দেখেন ওইখানে বামে একটা আউরা হইয়া পড়বো, ওটা পরে নাই, এই জন্য দাঁড়াইছি। কিন্তু বামে যাওয়া লেনে থামলেই এআই ক্যামেরা দিচ্ছে মামলা। ডিএমপি ট্রাফিক বিভাগের সার্ভার রুমে দেখা যায় বামে মোড় নিতে যাওয়া লেনে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারকে মামলা দেওয়ার জন্য ফুটেজ পাঠিয়েছে এআই ক্যামেরা। মামলার প্রস্তুতি চলছে। আরেক ফুটেজে দেখা যায় সোজা মেইন লেনে চলা একটি প্রাইভেট কার শুধুমাত্র রাস্তার বাম লেনের দাগের কিছু অংশ ক্রস করে বামে ঢুকেছে। এতেই সেই ক্যামেরা ফুটেজ পাঠিয়েছে মামলা দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে, তাহলে চালকের করণীয় কি? ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলছেন, বাম লেন আটকানো যাবে না। আবার বাম লেনে লালবাতির কারণে গাড়ি দাঁড়িয়ে গেলে ক্যামেরার মাধ্যমে দেয়া হচ্ছে মামলা। আপনার লালে থামা, হলুদের প্রস্তুতি নেওয়া, আর সবুজ হলে চলে যাওয়া, এই তো খুব সহজ। উল্টা পথে কোনো অবস্থাতেই গাড়ি চালানো যাবে না। যারাই চালক আছেন বামের লেনটা বন্ধ করবেন না। তাহলে বাম লেনের উপরে লাল বাতি কেন? এমন প্রশ্নের সঠিক উত্তর নেই দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাছে। বাম লেন ওপেনের কথা আছে, কিন্তু ওই যে অনেকে ভয় পাচ্ছে, ওই জায়গা থেকে অনেকে সামনের দিকে মুভ করতে চাচ্ছে না। বামে যেতে চাইলেও ও অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে। ও চিন্তা করছে যে আমি হয়তো বামে গেলে যদি আমার জরিমানা হয়ে যায়, এরকম একটা হেজিটেশনের মধ্যে আছে। বাম লেনে দাঁড়ালেও মামলা দিচ্ছে। এটা তো সার্ভারে ওখানে সেন্ট্রালি মেনটেন্যান্স হচ্ছে, এ বিষয়ে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না। বাংলা মোটরে দেখা যায় বাম লেন ব্যবহারের জন্য আলাদা করে দেয়া আছে, কিন্তু মেইন লেনের সাথে বাম লেনের উপরে সিগন্যালে জ্বলছে লাল বাতি। বামেরটা একটা থাকা, সবুজ একটা থাকা ভালো হয়। লেন আলাদা সত্ত্বেও অনেক সময় দেখা যায় ডান লেনের যানবাহনগুলো বাম লেন আটকে দিচ্ছে। এতে করে বাম দিকে যেতে থাকা গাড়িগুলো পড়ছে হয়রানিতে। ঠিক আছে, সরি চাইলাম ভাই, আমার ভুল হয়ে গেছে। বাম লেনের উপরে লাল বাতি কেন? উত্তর জানা নেই এই ট্রাফিক পুলিশেরও। আমি সঠিক বলতে পারতেছি না। এখানে একটা তীর চিহ্ন দেওয়ার কথা ছিল যে বাম দিকে একটা গাড়ি যাইতে পারবে। শুধুমাত্র শিক্ষা ভবন সিগন্যালে 2টি স্থানে দেখা যায় বামে যাওয়ার জন্য সঠিক সবুজ তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। তবে এখানেও রাস্তা আটকে দিচ্ছে ডানে চলা যানবাহনগুলো। নিয়মের বালায় নেই। চালকরা উত্তর দিচ্ছেন নিজের মতো করে। বাম লেন আটকে দাঁড়াইছেন কেন? আমি একা না তো, রিক্সা আছে, সিএনজি আছে। এই সিগন্যালে পথচারী পারাপারের চিহ্নটি আবার সব সময় লাল হয়ে থাকে। এতে পথচারীরা পড়েন বিপাকে। পথচারী পারাপারের এই বাতি সবসময় কি লালই জ্বলে থাকে? সকালে সবুজ জ্বললো, কিন্তু এখন লাল জ্বলে আছে। তো লাল জ্বললে মানুষ পার হবে না তো? সেটা তো কথা, সকালে জ্বলছে, হয়তো ওখানে ওরা ঠিক করতেছে, কন্ট্রোল করবে। যে ব্যক্তি এই সিগন্যালগুলো নিয়ন্ত্রণ করছেন তিনিও বলতে পারছেন না পথচারী পারাপারের সিগন্যাল সবুজ না হয়ে লাল কেন। যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, বাম লেনের সঠিক ব্যবহারের জন্য নকশার পরিবর্তন প্রয়োজন। পঙ্গপালের মতন যেভাবে এই অবৈধ আনরেজিস্টার্ড যানবাহনগুলি নেমেছে,
এই যানবাহনগুলি রেখে আসলে আপনি লেন ভিত্তিক গাড়ি চালাবেন, এটা আসলে সায়েন্স এটাকে সাপোর্ট করবে না। এই বাম লেন যদি সবসময় ওপেন রাখতে হয়, সেক্ষেত্রে আমার জিওমেট্রিক বা নকশাগত কিছু প্রস্তুতি বা পরিবর্তন লাগবে। এই লেন ব্লকিংয়ের কথা বলে যদি মামলাটা দিয়ে ফেলি, তাহলে আমার মনে হয় তার প্রতি অবিচার করা হবে। তবে যে সিগন্যালে বাম লেন ওপেন থাকবে সেখানে সঠিক সবুজ তীর চিহ্নিত প্রতীক ব্যবহারের পাশাপাশি বাম লেনের উপর থেকে লাল বাতি সরানোর দাবি সংশ্লিষ্টদের। আর বাদল, RTV, ঢাকা।